সংগ্রহের লক্ষ্যমাত্রা কত জানাবেন বিস্তারিত? সাহাব, জামালপুরের চলতি মৌসুমে ৪০,৯৮২ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য মোয়ালরা মাঠে মাঠে মৌমাছি বক্স স্থাপন করেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে আজ পর্যন্ত প্রায় ৪,০০০ মৌ বক্স স্থাপন করা হয়েছে জেলার বিভিন্ন উপজেলাগুলোর সরিষা ফুলের মাঠে। বলা চলে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষার চাষ হচ্ছে, আর পাশাপাশি মোয়ালরা মধু সংগ্রহ ব্যস্ত হয়ে পড়েছে। তবে এখানকার যে মোয়াল রয়েছে তাদের সাথে কথা বলে তারা ইতিমধ্যে এখানকার যে স্থানীয় লোকজন আছে তাদের কাছে প্রতি কেজি মধু বিক্রি করছে ৩৫০ থেকে ৪০০ টাকা। আর পাইকারি ভাবে দেশের বিভিন্ন কোম্পানি এখান থেকেই মাঠ থেকে মধু সংগ্রহ করছে, তারা ৩০০ টাকা কেজি অর্থাৎ ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা মনে মধু সংগ্রহ করছে। আর এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে গুণে মানে খাঁটি হওয়ায় তারা স্বচক্ষে দেখে শুনে তারা এই মাঠ থেকেই তারা খাঁটি মধু সংগ্রহ করছে। এই যে মধু সংগ্রহ করছে এতে করে একটি অর্থ বাড়তি মোয়ালটা পাচ্ছে। এই মধু দিয়ে তারা জাতীয় অর্থনীতিতে একটি ভূমিকা রাখছে। আর কৃষি বিভাগের তথ্য মতে এই চলতি বছরে জামালপুরে ৭০ থেকে ৮০ টন মধু সংগ্রহের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার বাজার মূল্য ৮০ থেকে ৯০ কোটি টাকা হবে বলে এই কৃষি বিভাগের একটি তথ্য জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, কৃষি বিভাগ বলছে এই যে মাঠ থেকে সরিষা ফুলের নির্যাস থেকে যে মধু সংগ্রহ করা হচ্ছে এতে করে সরিষা ফুলের ফলনটা বৃদ্ধি হচ্ছে। সব ফুলের মৌমাছির মাধ্যমে পরাগায়ন হচ্ছে, এতে করে ফলন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি মোয়ালরা এই সরিষা ফুলের খাঁটি গুণগত মানের মধু সংগ্রহ করতে পারছে। তবে এখানকার যে মৌচাষী বা মোয়াল যারা রয়েছে তাদের একটি দাবি হচ্ছে বিসিক থেকে একসময় সরকারি একটি স্বল্প সুদে একটি লোনের ব্যবস্থা করা হতো, সেটি এখন বন্ধ রয়েছে। সেই লোনটি যদি এই মৌচাষীদের মাঝে সরবরাহ করে তাহলে মৌচাষীরা আরো বৃহৎ আকারে তারা মধু সংগ্রহ করতে পারবে এবং জাতীয় অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই মৌমাছি যারা লালন পালন করে তাদের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করলে, প্রণোদনের ব্যবস্থা করলে তারা অনেকটাই ভালো করবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে মধু সংগ্রহের সবশেষ তথ্য, সাহাব।